ব্যক্তি হামদু তার নেতৃত্বে পিরোজপুরের এই সাব রেজিস্ট্রি অফিসে মূল দুর্নীতিটি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পিরোজপুর পৌর শাখার প্রধান অতিথি তথা বরিশাল বিভাগের জাতীয়তাবাদী কৃষক দলের প্রাণপুরুষ, বরিশাল বিভাগের কৃষক দলের আস্থার স্থল জনাব লায়ন আক্তার হোসেন সেন্টু। আজকের এই মানববন্ধনে সুদূর বরিশাল থেকে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী কৃষক দল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মহসিন আলম। সুদূর পটুয়াখালী থেকে আমাদের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন পটুয়াখালী জাতীয়তাবাদী কৃষক দলের সম্মানিত সদস্য সচিব ইবাদ সহ বরিশাল দক্ষিণের জাসাসের সংগ্রামী সভাপতি তুহিন ভাই এবং আরো অনেক নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলার পর্যায় থেকে যে সমস্ত কৃষক দলের নেতৃবৃন্দ এসেছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কৃষক দলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকের এই মানববন্ধন সম্পর্কে প্রিয় সাংবাদিক ভাইরা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি সহ বাংলা আমাদের আপনারা জানেন বাংলাদেশের কৃষি জমির প্রায় 98% সম্পত্তির মালিক কৃষকরা। জাতীয়তাবাদী কৃষক দল সেই কৃষকদের প্রতিনিধি করে। একটি দেশে যখন খুব ভালো বাম্পার ফলন হয়, বাম্পার ফলন হলে কৃষক উদ্বৃত্ত কিছু সম্পত্তি কিনে, যখন প্রাকৃতিক বিপর্যয় হয় একটি কৃষক সর্বস্ব হারিয়ে তার সম্পত্তি বিক্রি করে। আমার প্রশ্ন হলো, একজন কৃষক তার জমি ক্রয়ের বেলায় এবং বিক্রয়ের বেলায় সরকারি নির্ধারিত যে টাকা ধার্য আছে তার বেশি অতিরিক্ত উৎকোচ দেবে কেন? আপনারা জানেন বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। তার প্রধান শর্তই ছিল বৈষম্য বিরোধী এই দুর্নীতি। তাই সাংবাদিক ভাইদের উপস্থিতিতে সাব রেজিস্ট্রি অফিসকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আজকে থেকে পিরোজপুর সদর সাব রেজিস্ট্রি অফিস দুর্নীতিমুক্ত ঘোষণা দিলাম। কৃষক দলের পক্ষ থেকে দুর্নীতিমুক্ত থাকবে এবং আমাদের কৃষক দলের যে সমস্ত নেতৃবৃন্দ আছে সাব রেজিস্ট্রারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তারা 24 ঘন্টা আপনাদের যারা এই কৃষক দল করি, আমরা এদেশের 82% মানুষের প্রতিনিধিত্ব করি। এদেশের 82% মানুষই কৃষক, আমরা তার প্রতিনিধিত্ব করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 79-80 এই কৃষকদেরকে নিয়ে মাঠে মাঠে খাল কেটেছেন, বিভিন্ন পর্যায়ের ধান এনেছেন দেশ বিদেশ থেকে, এদেশের খাদ্য ঘাটতি মিটায় এসে খাদ্য রপ্তানিও করেছেন। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেটা চেয়েছিলেন, আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ডুপ্লিকেট জিয়া রহমান উনি তাই চাচ্ছেন, এদেশে কোনো দুর্নীতি থাকবে না, এদেশে কোনো দুর্নীতিবাজ থাকবে না। গত 17 বছর আমরা যারা বিএনপি করেছিলাম, আমাদের ঘরে ঘরে ঢুকে আমাদের প্রচুর ভাইদেরকে মেরে ফেলেছে, আমাদেরকে জেল জুলুমের শিকার হতে হয়েছে। আমরা কোথায় শক্তি পাইনি, আমরা ব্যবসা বাণিজ্য করতে পারিনি, আমাদেরকে কোথায় থাকতে দেয় নেই। আর সেই 17 বছর যারা দুর্নীতি করেছে, যারা লুটপাট করেছে, তারা এখন কেন বিভিন্ন সেক্টরে বসে আছে? তারা কেন এখনো বিভিন্ন সেক্টরে বসে থাকবে? এইটা বিভিন্ন সেক্টরে তারা বসে থাকতে পারবে না। বিভিন্ন সেক্টরে বসে থাকার তাদের কোনো অধিকার নেই। আজকে আমরা সাব রেজিস্ট্রার নিয়ে ধরেছি, আমরা প্রতি সেক্টর নিয়ে ধরব। এদেশে কোনো দুর্নীতি থাকবে না। বরিশাল বিভাগে দুর্নীতি জিরো টলারেন্সে দিয়ে আসবো। প্রয়োজন হলে আমরা কঠিন আন্দোলনের সম্মুখীন হব, তবুও আমরা এই দুর্নীতি জিরো টলারেন্সে নিয়ে আসবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ,
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। প্রত্যেকটি আহ্বান হলো, আপনারা যে টাকা ঘুষ দিয়ে এই কৃষকদের কাছ থেকে নিয়ে যাচ্ছেন, এই টাকাগুলো আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ভাইয়েরা কিন্তু খাচ্ছেন। তারা কিন্তু তাদের ভাগে হবে না, এই পাপের ভাগই কিন্তু আপনারই হতে হবে। এই টাকার হিসাব আপনাকে দিতে হবে। আগামী দিনে আপনি ভালো যান, আপনি যদি ভালো না হন তাহলে সাকুরে পৃষ্ঠার অফিস থেকে আমাদের এই পেশপুরের সাধারণ সম্পাদক কৃষক দলের বলেছেন, আমরা আপনাদেরকে জুতা পিটা করে বের করতে চাই। আমরা ওই জায়গায় যেতে চাই না। যেহেতু আপনারা শিক্ষিত লোক, আপনারা যদি আমাদের ভাষা বোঝেন তাহলে আগামী দিনে সংশোধনে যান। আমরা বলে দিচ্ছি, আমাদের যেন আর কোনো কর্মী তারা পর্যায়ক্রমে করেছে, অর্থাৎ তাদের দোষরদেরকে প্রতিষ্ঠিত করার জন্য স্টেপ বাই স্টেপ তারা সেই দুর্নীতির সুযোগ তারা তৈরি করে দিয়েছে। সম্মানিত উপস্থিত, তারা এই ঘুষ এবং দুর্নীতি করেন না, টেবিলের নিচ থেকে টাকা নিয়েন না। আমরা জুলাই আন্দোলনের মাধ্যমেই আমরা ফ্যাসিস্টদেরকে দূর করতে পারিনি। এমন কোন স্তর, এমন কোন সেক্টর নেই যেখানে ফ্যাসিস্টের আবির্ভাব নেই। আমরা শুধু জুলাইয়ের আন্দোলনই করিনি, আমরা 17টি বছর বিএনপি বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে 17টি বছর রাজপথে ছিলাম, আন্দোলন সংগ্রামে ছিলাম, রক্ত দিয়েছি এবং জুলাই বিপ্লবের ভিতরে ছাত্র জনতার মাধ্যমে আমরা যে বিপ্লব পেয়েছি সেই বিপ্লব আমাদের ধরে রাখতে। 5 তারিখের আগে এবং পরে যেসব দুর্নীতিবাজ খুঁটা গেড়ে